হ্যালো এভরিওয়ান, কালো লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ডে অফ মাই লাইফ। আজকে হলো আমাদের কলেজের বিজয় সম্মেলনী। আমাদের ফার্স্ট টাইম বিজয় সম্মেলনী হচ্ছে, কারণ আমাদের আগমনী অনুষ্ঠানটা হয় যেটা পুজোর আগে, কিন্তু এইবার ফর সাম রিজন মানে বাকি দুটো সেমিস্টারের এক্সাম ছিল যেহেতু, তাই আমাদের আগমনীটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, তাই বিজয় সম্মেলনী হচ্ছে। এখনও একটা সেমিস্টার অ্যাবসেন্ট আছে, ওদের স্টাডি লিভ চলছে, তাও বাকি আমরা 3টে সেমিস্টার আছি, তো আমরা মিলে বিজয় সম্মেলনী করছি। আজকে সারাটা দিন খুব ফান, খুব মানে পুরো ভরপুর হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানটা আউট অফ দ্য সিলেবাস হয়ে গেছে। মানে আমরা কেউ জানতাম না যে এটা হবে, মানে হুট করে আমরা জানতে পেরেছি। আর এটা হচ্ছে আমরা যাব কি যাব না তাতেও একটা কনফিউশন ছিল, এই জন্য কেউ শাড়ি আনেনি বাড়ি থেকে, ভালো ড্রেস আনা নেই, কিচ্ছু আনা নেই। আমার কাছে সেই কবেকার একটা বেগমপুরি কটন রাখা ছিল, যেটা মানে এখন হয়তো পরবও না এরকম টাইপের, সেইটাই আমাকে অগত্যা পরতে হচ্ছে যেহেতু কিছু নেই। আমি অনেকের কাছে বললাম যে একটা শাড়ি হবে নাকি, এক্সট্রা শাড়ি হবে নাকি, কেউই আনেনি, সবারই মানে একই অবস্থা, তো এটাই পরছি, কিছু করার নেই। আমার কাছে এই শাড়িটা আছে, এটা হচ্ছে একটা বেগমপুরি কটন, আর তার সাথে আমি খুবই কনফিউজ যে কোন ব্লাউজটা দিয়ে এটা ভালো লাগবে। এই রেটটা আমি আগেও অনেকবার পরেছি, এটা আমি একবারই পরেছি, তো এই দুটোর মধ্যে কোনটা দিয়ে ঠিক ভালো লাগবে আমি বুঝতে পারছি না। দুটো ব্লাউজের কাট যদিও একদমই আলাদা, আমাকে পরে দেখতে হবে। এবারে অ্যাজ ইউজুয়াল ইয়াররিংস নিয়ে ভীষণ কনফিউজড, এটা পরবো নাকি এটা, জানি না। এখানে সুলগ্না সুস্মিতাকে শাড়ি পরিয়ে দিচ্ছে, জানি না এটা কুচিটা ধরে দিচ্ছে তো। এটা আমাদের লাস্ট বিজয় সম্মেলনী, তাই জন্য এটাও আমাদের লাস্ট হতে পারে শাড়ি পরার। না 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 না, এখনো আছে, ফেয়ারওয়েল আছে। আর 2-3 মাস পর এই জিনিসটাই খুব মিস করব, একজন আরেকজনকে রেডি করিয়ে দেওয়া। বাচ্চা এসেছিল, বাচ্চাটা 5 মাস না 6 মাসের বাচ্চা, 9 কিলো ওজন। সুলগ্না, তোর হেয়ার কাটটা এখানে ভালো লাগতো দেখতে। দেখি দাঁড়া, ঘুরিয়ে দিস মুখটা। হাস হাস, নাকটা তোর এমনি লাল হয়ে থাকে। আমি মোটামুটি তো রেডি হয়ে গেছি, এবার টিপ করবো কিনা বুঝতে পারছি না আমি। ও সিঞ্জুরির মুখটা দেখছিস তো, সিঞ্জুনি কিন্তু তুই মুখের রিয়াকশনটাই চেঞ্জ করে দিলি। বাহ, হ্যাঁ কর কর আ চিন্তা হয় এই সাইমার জন্য, যে সাইমা নিজে না চোখের কিছু করতে পারে না, কাজল না, আইলাইনার না, লিপস্টিক, ও কি করবে পরে গিয়ে? এক মারবো আমি, ওকে শেভ করে দিতে বললাম। ওইটাই তো, তুই শেপটা কেমন করে করবি একা একা? নিজেই করি, আমি আজকেই বললাম ওকে। ঠিক আছে। আচ্ছা আমি টিপ করব আরে সবাই একা একা করতে করতে একা একা শিখেই যাবে। না, টিপ করব। না না, এই লুকটার সাথে টিপ ভালো লাগবে না। সুস্মিতার লুকটা আজকে একদম অন্যই রকম লাগছে, পুরো একটা রেট্রো লুক, ভাল লাগছে। পাগল। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। অনেকটা মানে হেঁটে যাওয়া, মানে সেই প্যারামেডিক্যাল হলে হচ্ছে প্রোগ্রামটা, তো মানে বেশ একটু আছে রাস্তা। এবার মানে রাস্তাটার ডিস্টেন্সটা এরকম যে যদি টোটো করে যাই তাহলে একদমই কম, যদি হেঁটে যাই তাহলে একটু বেশি, তো আমরা হেঁটেই যাচ্ছি।
আচ্ছা, পারফরমেন্সটা শুরু করার আগে একটা কথা বলার, খুব ভালো লাগছে এতদিন পর সবার সাথে দেখা হয়ে। আর প্লিজ সবাই আমাদের সাথে একটু জয়েন করলে ভীষণ ভালো লাগবে। কলেজ লাইফের মোস্ট প্রবাবলি লাস্ট পারফরমেন্স করে কেমন লাগলো? ভালো, আমি প্রথমে লিরিক্স ভুলে যেতাম, এখনো লিরিক্স ভুলে গেছি, এখনো খারাপই গেয়েছি, কিন্তু ভালো, খারাপ আচ্ছা আচ্ছা, যেন এরকম প্রোগ্রাম চলতেই থাকে, আমরা আসি বা না আসি। হ্যাঁ। पहले पेट पूजा फिर काम दूजा, তাই জন্য এখন এখানে চলছে পেট পূজার পালা। আর ওদিকে এখনো পারফরমেন্স চলছে। লাস্ট বিজয়া সম্মেলনী, মানে
অ্যাজ আ স্টুডেন্ট আর কি লাস্ট বিজয় সম্মেলনী আমাদের কলেজের এটা ফার্স্ট বিজয় সম্মেলনী হলো, আগে কোনোদিনও হয়নি, আগে আগমনী হয়েছে কিন্তু বিজয় সম্মেলনী প্রথমবার। ঠিকঠাকই ছিল, কিন্তু সেই আমরা যখন মানে আমাদের একটা ব্যাচ ছিল, আমরাই অ্যারেঞ্জ করতাম, আমরাই নাচ গান করতাম, আমরাই মজা করতাম, তখন যেই মজাটা হতো সেই মজাটা ঠিক হলো না। কি করছিস? চাইছে তুই ঘুরিয়ে কি করছিস? নে নে নে, ঘুরিয়ে দিয়েছে। ঘুরিয়ে দিয়েছি, নে। লজ্জা পাস না, লজ্জা পেতে হবে না, তাকিয়ে দে। হাই বল। ওরে বাবারে, এই যে দুজন অপ্সরা এগিয়ে এগিয়ে যাচ্ছে। হয়ে গেছে। ও আচ্ছা, যা যা, আরো দুজন অপ্সরা যাচ্ছে। হয়ে যাচ্ছে। কতদিন পর আমরা আবার ক্লাসরুমে এলাম, সবাই সেজে গুজে ক্লাসরুমে এসে বসে আছে। তোদের এখনো টিফিন খাওয়া হয়নি? এই সাইমা, সাইমা কি চিহ্নে ভোট দেব? কি চিহ্নে ভোট দেব? হাত কাটা চিহ্নে ভোট দিন। আমাদের সবার ছবি তোলা, ক্যান্ডিড তোলা, আরও গ্রুপ ফটো সব কিছু তোলা হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে। আমরা এই যে 6জন মানুষ এখানে এখন পড়ে আছি। এখন আমরা বাড়ি যাবো, 3টে বাজতে চললো, সেই 3টেই বেজে গেল। কোয়েল বলছে এবার হচ্ছে আমরা পুজো হয়ে গেছে। আমরা ভাবছিলাম যে এবার 1টার সময় প্রোগ্রাম শেষ হয়ে গেল, অন্যবার বাড়ি যাই 3টের সময়, তারপর দেখছি এখন সেই ঘড়িতে 3টেই বাজতে চললো। হয়ে গেছে প্রোগ্রাম, আমরা এসে স্নান খাওয়া দাওয়াও করে নিয়েছি। আজকের প্রোগ্রামটা না মানে ঠিক আমাদের প্রোগ্রাম মনে হলো না, মানে আমাদের ইন দ্য সেন্স আমাদের ব্যাচটার, আমার মনে হয় যে আমাদের ব্যাচের সবারই হয়তো এই সেম ফিলিংটাই হয়েছে। তার একটা মেজর রিজন হতে পারে আমরা কলেজ থেকে ভীষণভাবে ডিট্যাচ হয়ে গেছি। মানে আগে যেমন কলেজে যেতাম প্রতিদিন, মানে যেতে হতো আর কি, নার্সিংয়ে তো না যাওয়ার অপশন নেই, তুমি না গেলে মানে তোমার মেকআপ ডিউটি পড়ে যাবে। তো এখন যেটা হয় আমরা সকালে উঠে হসপিটাল যাচ্ছি, ডিউটি করছি, চলে আসছি, মানে কলেজে আর সেরকম যেতে হচ্ছে না আর কি। তো সবাই ভীষণ ডিট্যাচ হয়ে গেছে ব্যাপারটা থেকে। দিয়ে হ্যাঁ মানে শাড়ি পরেছি, গেছি, নাচ করেছি, মজা করেছি, সব করেছি, কিন্তু সেই মজাটা সেই আপ টু দ্য মার্ক হয়নি যেরকম আগে হতো। কি জানি বয়স হয়ে গেছে নাকি, যাই হোক কিছুটা এটা হয়েছে। আমারই শুধু মনে হচ্ছে বলে তো আমার মনে হয় না, এটা অনেকেরই মনে হচ্ছে, অনেকে বললেও শুনলাম, তাই আরও বলছি আর কি ব্যাপারটা। তো যাই হোক, কিছু করার নেই, লাইফ একটা ফেজ এন্ড হলো মানে আরেকটা নতুন ফেজের শুরু। আর প্রত্যেকটা প্রোগ্রামের পরে যা হয় আর কি, এসে সেই ছবিগুলো দেখা, আবার ভিডিওগুলো দেখা, কোন ছবিগুলো ভালো এসছে সেগুলো সিলেক্ট করে রাখা পরে স্টোরি দেওয়ার জন্য বা পোস্ট করার জন্য, এরকম। যাই হোক ওইসবই চলছে এখন ঘরে। আমি হচ্ছে সেদিন ব্লগটা এন্ড করতেই ভুলে গিয়েছিলাম, আর এখন আমি বাড়িতে চলে এসেছি, প্লাস আমার সর্দিও লেগে গেছে, তোমরা হয়তো গলাটা শুনে বুঝতে পারছো। So that was it for this vlog. If you like this vlog, then do like, comment, share and subscribe because it's free. আর হ্যাঁ, বাস এইটুকুই। ওকে, বাই, see you in the next vlog.